সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণ স্যার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা সম্পূর্ণ উপভোগ করবে এই আশা রেখে আমি তোমাদের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা একটা বিশেষ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ক্লাস 7-এর গণিত বিষয়ে। তো সেখানে আমরা যে কাজটা করব সেই কাজটার পূর্ব জ্ঞান তোমাদের কতটুকু আছে আমি দু একটা প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করি। তো আজকে আমরা যে অধ্যায়টার কাজ করব সেখানে জ্যামিতি সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো জ্যামিতি আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে তোমরা বলো তো দেখি, একটা ত্রিভুজের সাধারণত কয়টা কোণ থাকে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলবে স্যার 3টি কোণ আছে বা 3টি কোণ থাকে। তো 3টি কোণের এবার যদি প্রশ্ন করি যে স্যার বলো তোমরা হলো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? তোমরা নিশ্চয়ই বলবে স্যার 2 সমকোণ বা 180 ডিগ্রি বা 1 সরল কোণ। তো আজকে তোমাদের যে জ্যামিতিটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই জ্যামিতিটা হলো প্রমাণ উপপাদ্য। এই উপপাদ্যের প্রমাণটা করব ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। তো এটা তোমাদের নবম অধ্যায়ের প্রথম জ্যামিতিটা। তো জ্যামিতিটা বিশেষ গুরুত্বপূর্ণ, জীবনের অনেক জায়গায় তোমাদের এর ব্যবহার কাজে লাগবে। তো সেই সাপেক্ষে আমরা শিখি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করতে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজ এর 3টে কোণ যোগ করলে আমরা 2 সমকোণ পাবো, অর্থাৎ 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হয়, তাহলে আমরা এখানে সাধারণ যে নির্বাচন, আমরা সাধারণ নির্বাচন আমরা বলি যে প্রশ্নটা হলো সাধারণ নির্বাচন। এটা হলো সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচন যে কাজটা করে সেই কাজটা হলো যেটা বর্ণনার শুরুতে যে কাজটা করার জন্য আয়োজন, সেটা আমরা বলবো। সেটা হলো, মনে করি যে এবিসি একটা ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ প্রমাণ করতে হবে যে কোণ, এটা এভাবে লিখতে পারি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। এটা প্রমাণ করতে হবে আমাদের। তো এই প্রমাণের প্রথমেই আমরা কি কাজ করব একটু, তাহলে বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন গেল, এটা বিশেষ নির্বাচন গেল। এবার আমাদের অঙ্কন করতে গিয়ে আমরা যে কাজটা এই প্রমাণের জন্য যে কাজটুকু করতে হবে সেটুকু হলো এরকম যে এই প্রমাণ করতে গিয়ে আমাদের একটা নতুন চিত্র আঁকার প্রয়োজন হয়ে পড়েছে। সেই প্রয়োজনটা এরকম যে এই চিত্রটা থাকলো, তার সাথে আরেকটা চিত্র আঁকবো আমরা। সেই চিত্রটা অবশ্যই এবিসি থাকলো। এবার এই রেখাকে আমরা একটু বৃদ্ধি করে নেব। মনে করো আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার ডি পর্যন্ত বর্ধিত করার পরে এই বি এর রেখার সমান্তরাল করে একটা রেখা, তার নাম হলো সিই।
তাহলে বিষয় অঙ্কন চলে গেল। এবার আমরা প্রমাণে যাই। প্রমাণ করতে গিয়ে আমাদের যে কাজটা সব থেকে বেশি কাজে লাগে সেই কাজে হলো আমরা দুটো জিনিস এখানে কাজে লাগবে। এক হলো একান্ত কোণ আর হলো অনুরূপ কোণ। একান্ত কোণ আর অনুরূপ কোণ সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা প্রমাণে যাব। একান্ত কোণ হলো আমরা বলতে পারি যে ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো তৈরি হয়, যেমন এই কোণের সাথে এই কোণের সম্পর্ক, এটা আমরা বলবো একান্ত কোণ। অর্থাৎ ছেদকের বিপরীত পাশে যে কোণ তৈরি হয়, সংক্ষেপে তোমাদের আমি একান্ত কোণের সংজ্ঞাটা বললাম, আর সংজ্ঞার সাপেক্ষে আমরা প্রমাণে যাব। এরপরে আসছে আরেকটা কোণ আসবে, সেটা হলো অনুরূপ কোণ। অনুরূপ কোণ হলো যেটা ছেদকের একই পাশে অবস্থিত যে কোণটা, তাকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে এটা যদি আমি ছোট দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এখানে ছোট হাতের অক্ষর দিয়ে ব্যাখ্যা দিই এ বি সি, তাহলে এটা এ পেলাম, এটা বি পেলাম, এটা সি পেলাম, এই কোণটা এর সমান আর এইটা এর সমান। সংক্ষেপে লেখার জন্য আমরা এটা বলতে পারি। তাহলে এবার আমি যাই যে যখন আমরা বলতে পারি যে এই রেখা বি এ রেখা সি এর সমান্তরাল আর এসি ওদের ছেদক, তাহলে আমি ভাষাটা এভাবে লিখি। প্রথম ধাপও বলতে পারি আমরা, আবার তুমি পর পর প্রমাণ বলে লিখে যেতে পারো। প্রমাণ বি এ সমান্তরাল সিই এবং এসি ছেদক যদি হয়, তাহলে আমরা কোনটা এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোণ বিএসি সমান কোণ এসিই। এসি কেন এটা সমান হলো? কারণ বলা হয় যেহেতু একান্ত কোণ গুলো পরস্পর সমান, সেই সাপেক্ষে আমরা বলতে পারি যে দেখো ছোট হাতের অক্ষর দিয়ে আমি প্রকাশ করলাম কোণ এ সমান কোণ এ। ঠিক এমনি ভাবে আমরা আরেকটা জায়গায় যাই, যেটা আমরা এবার আসবে একইভাবে বিএ সমান্তরাল সিই এবং এবার বলবো বিসি। বিসি ওদের ছেদক, বিসি ছেদক হলে আমরা লিখতে পারি, আর দরকার নেই, তাহলে বলতে পারি এবার কোণ এবিসি সমান কোণ এসিই না ইসিডি, কোণ ইসিডি। কেন আমরা বলছি এই কথা? আমরা বলছি এই কথা বলছি যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, বা এদিকে বলতে পারি যে কোণ বি সমান কোণ বি। তাহলে আমরা প্রমাণ করতে যে দুটো ধাপ অতিক্রম করলাম, প্রথম ধাপ এটা, দ্বিতীয় ধাপ, এই ধাপ অতিক্রম করতে যে দুটো সম্পর্ক পেয়েছি, এই দুটো সম্পর্ক যদি আমরা পরস্পর যোগ করি তাহলে দেখি আমরা কত দূর পৌঁছাতে পারি।
এবার উপরোক্ত সম্পর্ক দুটি আমরা যোগ করে পাই। উপরোক্ত সম্পর্ক দুইটি যোগ করে পাই। তাহলে আমি বলতে পারি কোণ BAC সমান কোণ ACE, আর নিচে আছে কোণ ABC সমান কোণ ECD। এই দুটো সম্পর্ক যদি আমরা যোগ করি তাহলে পাবো কোণ BAC প্লাস কোণ ABC সমান কোণ ACE প্লাস কোণ ECD। অর্থাৎ আমরা কি করলাম, এটা লিখলাম প্লাস এটা, এটা প্লাস এটা। কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? অবশ্যই হবে না আশা করি। তাহলে এই দুটো যোগ করে আমরা কি পেলাম, আমরা দেখো এখানে কাজ করতে প্রমাণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা পেয়েছি, কিন্তু এটা পাইনি। এই কোণটার মান কিন্তু ACB। তাহলে এখানে আমাদের যেহেতু সমাধান করছি মাঝখানে সমান আছে, আমরা ইচ্ছা করলে উভয় দিকে আমরা ACB যোগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB, এটা যোগ করলাম আমরা। যোগ করলে কি পাচ্ছি, ACE প্লাস কোণ ECD প্লাস কোণ ACB। এখানে আমরা একটু সাইডে নোট দিয়ে রাখবো, উভয় দিকে কোণ ACB যোগ করে। যদি যোগ করি তাহলে কি পাবো, এখানে আমরা তিনটে কোণ, যে তিনটে কোণের কথা প্রমাণ করার জন্য চেয়েছিলাম, সেই তিনটে কোণের যোগফল কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে এখন আমাদের এদিকে কি হচ্ছে, এদিকে আমরা পাচ্ছি দেখো কি সুন্দর একটা সম্পর্ক চলে এসেছে। AC হলো AC অর্থাৎ এই কোণটা, আর ECD হলো এটা আর এটা। এবার এই তিনটে কোণের যোগফল কিন্তু আমাদের এটা। তাহলে যোগফল যদি ওটা হয় তাহলে আমরা বলতে পারি কোণ BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB সমান সরল কোণ। আর সরল কোণের কথা আমরা বলতে পারি যে BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB সমান দুই সমকোণ। এই লাইনটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে এটার আরেকটা লাইন তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, ইচ্ছা করে তোমরা এটাও লিখতে পারো কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C সমান দুই সমকোণ। এটাও তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। আবার যদি এই প্রশ্নটা দুই সমকোণ না চেয়ে সরল কোণ বলে ফেলে প্রশ্নে, তাহলে তুমি এই পর্যন্ত প্রমাণ লিখে দিতে পারবা। যদি বলে 180 ডিগ্রি প্রমাণ করো, তাহলে এই সরল কোণ এখানে সমান দিয়ে 180 লিখে দিলে। তিন রকমের প্রশ্ন হতে পারে, সরল কোণ প্রমাণ করো, সরল কোণ প্রমাণ করো, দুই সমকোণ প্রমাণ করো 180 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো জ্যামিতিটা। আশা করি তোমাদের আমি চেষ্টা করেছি সহজ সরলভাবে এটা প্রমাণ করার জন্য। তো আরেকটা জ্যামিতি আছে তোমাদের,
গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, সেটা হলো সম্পাদ্য 6। এই সম্পাদ্য 6 সম্পর্কে তোমাদের একটু ছবি এঁকে দেবো সুন্দর করে। তোমরা বাসায় বসে অবশ্যই ছবিটা আঁকবে। ছবিটা আঁকার পরে দেখবা যে যদি তুমি আঁকতে পারো তাহলে তুমি তার বর্ণনা দিতে পারবা। তাহলে আমরা সেটা নিয়ে কাজ করি। সেখানকার যে সম্পাদ্য 6 প্রশ্ন হলো, প্রশ্নে বলা আছে যে একটা ত্রিভুজের একটা অতিভুজ দেওয়া আছে, অতিভুজ এবং অপর একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, অর্থাৎ অতিভুজ আর অপর একটি বাহু। তাহলে আমরা এই জ্যামিতিতে আসার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু জানি, কারণ তোমাদের ছোট শ্রেণীতে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে 3টে বাহু থাকে, এই 3টে বাহুর যে 3টে নামকরণ আছে, এটা কিন্তু তোমাদের খুব একটা জানা নেই আমার মনে হয়। তো তোমাদের আমি একটু চেষ্টা করি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। তাহলে এটা সমকোণী ত্রিভুজের এখানে থাকে 90 ডিগ্রি কোণ, আর সমকোণ সংলগ্ন দুটো বাহুর নাম হলো একটা লম্ব, এই রেখাটার নাম লম্ব, এটার নাম হলো ভূমি, আর এটার নাম হলো অতিভুজ। এই 3টে বাহুর ভিতরে বলছে অতিভুজ, এই জিনিসটা দেওয়া আছে। অপর একটি বাহু, অপর একটি বাহু সেটা আমরা সাধারণত ভূমি নিয়ে কাজ করে থাকি, আর ভূমিটা দেওয়া আছে। আর এই বাহুটা যখন আমরা লম্ব আঁকবো, ক্লাস 6-এ আমরা লম্ব আঁকা শিখেছি, সেই লম্ব আঁকা শেখা থেকে এই লম্বটা আঁকলে আমরা ছবিটা কমপ্লিট করতে পারবো। তাহলে সেই আলোকে আমরা কাজ করতে থাকি। যে কাজটুকু দেওয়া রয়েছে সেই কাজটুকু, আমার প্রশ্ন বলছে অতিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমরা দেখি, বোর্ডে তো সাদা বোর্ডে তো আঁকা সম্ভব নয়, হোয়াইট বোর্ডে আমরা একটা রঙিন পেপার নিয়ে এসেছি। সেই রঙিন পেপারে তোমাদের ছবিটা এঁকে দেখাবো। ফিনিশ করে শেয়ার করে দিলাম, চলে গেলাম। তার আগে আরেকটা কথা বলি তোমাদের সাথে, এই জ্যামিতি ক্লাসে তোমাদের সাথে আরেকটা কথা পরিচয় করে দিই আমি। সেটা হলো, আমি ছোটখাটো, মনে করো যে আমি একটা কি বলবো, জাদুঘরের মতো আমার ছাত্র জীবনের 1976 সালে 76 সালে আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক সেই সময়কার এটা কম্পাস, সেই কম্পাসটা নিয়ে তোমাদের আজকে সাদা বোর্ডে ঠিক রঙিন পেপার লাগিয়ে ছবিটা আঁকবো। বহুদিন পরে এই জিনিসটা ঘরে ছিল, আমি তোমাদের জন্য ক্লাসের জন্য এটা ব্যবহার করব। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এটা জাপানি জিনিস, জাপানি জিনিস, খুব সুন্দর জিনিস, যেটা আজও এত সুন্দরভাবে লম্ব অঙ্কনে সহযোগিতা করে। আজকের বাজারে যেসব তোমার কম্পাসগুলো রয়েছে, সেখানে কিন্তু সেই কম্পাসে ভালো লম্বটা আসে না, হয় 90 ডিগ্রি কম হয়, নাই 90 ডিগ্রি বেশি হয়ে যায়। তো আমার 1976 সালে মেড ইন জাপান, জাপানের এই জিনিসটা আজ আমি সংরক্ষণে রেখেছি, যে যতদিন আমি থাকবো ততদিন এই জিনিসটা রেখে দেবো, স্মৃতিচারণ হিসাবে তোমাদের ক্লাসে অঙ্কনের জন্য উপহার দিচ্ছি। তো যাই হোক, তো দেখি আমি অঙ্কনের চেষ্টা করি যে কাজটা দেওয়া রয়েছে।
তাহলে প্রথমে বলছে যে আমাদের একটা বাহু আর একটা অতিভুজ। বাহুটা আমি এঁকে নিই প্রথমে। এটা বাহু আঁকলাম, আর একটা অতিভুজ এঁকে দিলাম, আর এই বাহু আর অতিভুজ দিয়ে আমাদের একটা কি আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই বাহুটার নাম আমরা দিয়ে দিই, এটার নাম বি বাহু দিয়ে দিই, আর এটার নাম এ বাহু দিই। তাহলে দিলাম, দেওয়ার পরে আবার বিশেষ নিয়ম হলো তোমার সাধারণ নির্বাচন হলো যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য আছে, কি আঁকতে হবে, সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে। এবার বিশেষ নির্বাচন মনে করি যে সমকোণী ত্রিভুজের একটা বাহু বি এবং একটা অতিভুজ এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ, আমরা অঙ্কনের বিবরণে যাই যে আমরা যে কোনো একটা রশ্মি নিই, সেই রশ্মিটার নাম আমরা দিয়ে দেব বিডি। এবার বিডি রেখার হলো বিডি থেকে বি বাহু সমান করে আমরা একটা বাহু এঁকে দিই। অর্থাৎ তার নাম দিয়ে দেবো আমি বিসি। কার সমান করে কাটলাম, বি এর সমান করে কাটলাম। বি এর সমান করে কেটে আমি বিসি কেটে নিলাম। এবার কি করব, বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, যার নাম হলো সিবি, যে কোনো একটা নাম দিয়ে দেবো। তো আমরা একটা লম্ব আঁকি। লম্ব আঁকার জন্য যে কাজটা আমাদের করতে হয় ক্লাস 6 এ আমরা শিখেছি, ঠিক সেই কাজটা এখানে করব। 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ, 5 নম্বর কাজ, আর এই যোগটা করলে 6 নম্বর কাজ হয়ে যাবে। তো যোগটা করলে আমাদের লম্ব আঁকা হয়ে যাবে। তো লম্বটা সুন্দর করে এঁকে দিই। লম্বটা, এটার নাম দিয়ে দিলাম আমি সিবি। এবার সিবি আঁকার পরে আমাদের লম্ব আঁকা হয়ে গেল, আর বাকি থাকলো আমাদের অতিভুজ। এই অতিভুজ দিয়ে কি করতে হবে, এবার অতিভুজ দিয়ে কাজ করার জন্য সি কে কেন্দ্র করে তোমার অতিভুজ এর সমান দূরত্ব নিয়ে আমরা একটা চাপ আঁকবো সি কে কেন্দ্র করে। দেখি এই চাপটা কাটে আমরা। এটা ইচ্ছা করে আমি ছোট বড় নিতে পারি, মনে করো আমি এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত চিহ্নিত করে রাখলাম। তাহলে এখান থেকে আমি একটা চাপ কেটে দিই। এই চাপটা বি কে এই বিন্দুতে ছেদ করলো, বি কে এই বিন্দুতে ছেদ করলো। এবার কি করব, এবার এসি যোগ করে দেব। এসি যোগ করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে ত্রিভুজটা সম্পর্কে তোমাদের পরিচয় ঘটে দিলাম, সেই পরিচিত ত্রিভুজটা চলে এসেছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ চলে এসেছে। তো সমকোণী ত্রিভুজ আসলে আমরা বলতে পারি যে কার্যক্রম করলাম সেই কার্যক্রম সাপেক্ষে আমরা বলতে পারি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের জ্যামিতিটা ভালো লেগেছে। তারপর আমার স্মৃতিচারণটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখেছো, আর দেখার সাপেক্ষে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।